আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অনেক কিছুর সমাধান আমি আজকের এই ভিডিওটিতে দিয়ে দিব, বিশেষ করে যদি আপনি অনলাইন পেমেন্টের কোনো ঝামেলায় থাকেন। ঠিক আছে, তো এই কথাটা এজন্যই বলতেছি, অনেকেই বিভিন্ন সময়ে আমাকে টুইটার সাবস্ক্রিপশন নিয়ে নেওয়ার কথা বলেন যে ভাই দিয়ে দেন, কয় টাকা লাগবে, আমি পেমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো টুইটার সাবস্ক্রিপশন তারপরে টেলিগ্রাম সাবস্ক্রিপশন, এই দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য রয়েছে। তো পার্থক্যটা হচ্ছে, টেলিগ্রাম সাবস্ক্রিপশন যদি আপনারা নেন, তো সেক্ষেত্রে দেখা গেছে যে একটা সাবস্ক্রিপশন প্ল্যান কিন্তু আপনাকে দিয়ে দেওয়া যায়, গিফট করা যায়, তো তাহলেই কোনো প্রবলেম নেই। বাট টুইটার সাবস্ক্রিপশন কিন্তু গিফট করা যায় না, এইখানে প্রতি মাসে তারা তাদের ভ্যালুটা কেটে নেয়। বোঝাইতে পারছি আশা করি। সুতরাং আমি যদি আমার একটা কার্ড দিয়ে 10 জনকে মনে করেন আমি দিয়ে দিলাম, তাহলে মাস শেষে ওই 10 জনের কার্ড, মানে আমার কার্ড থেকে অটোমেটিক্যালি পেমেন্ট হয়ে যাবে। দেখা গেল যে হয়তো আপনি দ্বিতীয় মাসে আমাকে পেমেন্ট করেন নাই, বাট আমার কার্ড থেকে কিন্তু অটোমেটিক্যালি আপনার টুইটারের জন্য আরও 1 মাসের সাবস্ক্রিপশন পেমেন্ট হয়ে যাবে। তো এটা কিন্তু আসলে সম্ভব না, তো যে কারণে অনেকেই মোটামুটি আসলে এটা করে দিতে পারি না। তবে হ্যাঁ, আজকে এমন একটা সলিউশন দেব, আপনি যদি চান যে আপনার টুইটারটাকে আপনি ভেরিফাইড করে নেবেন, অথবা আপনি অন্য কোনো অনলাইনে জাস্ট কোনো কেনাকাটা করবেন, এভরিথিং যেটাই হোক না কেন, আজকের সলিউশন থেকে আপনি সেগুলো করতে পারবেন। প্রথম কথা হলো, আমি আমার টুইটারে আছি, দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাইড ব্লু ব্যাজ অলরেডি আছে। এটা কিন্তু আমার পার্সোনাল কার্ড দিয়ে করা আর কি। ঠিক আছে, তো আমার যতগুলো টুইটার আছে সবগুলোই ভেরিফাইড করা। তো ভিন্ন ভিন্ন কার্ড দিয়ে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট কিন্তু করা। সেমভাবে আপনারা যদি মাল্টি টুইটার অ্যাকাউন্ট চালান, ভেরিফাই করতে চান, তাহলে চাইলে আপনি একটা কার্ড দিয়েও করতে পারেন, যেহেতু নিজের অ্যাকাউন্ট কোনো সমস্যা নাই। বাট যদি অন্যের হয় তাহলে ভিন্ন কার্ড দিয়ে করার জন্য চেষ্টা করবেন। এই জন্য হচ্ছে আসলে আজকের এই ভিডিওটা দেওয়া। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনাদের মোটামুটি অনলাইন কেনাকাটা প্লাস সাবস্ক্রিপশন এ জাতীয় যতগুলো ঝামেলা আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। শুরুতে রিকোয়েস্ট করব, আপনি যদি আমার টুইটারটাকে এখনও ফলো না করে থাকেন তাহলে কাইন্ডলি ফলো করে নেবেন, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো যে সমস্ত ইনফরমেশনগুলো থাকে, প্রজেক্ট থাকে, বা আমি কোথায় কি করতেছি, এই জিনিসগুলোর হাইলাইট কিন্তু আমি আমার টুইটারে শেয়ার করে থাকি। সুতরাং আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। আমি টেলিগ্রামে দেওয়ার আগেও কিছু ইনফরমেশন টুইটারে দিয়ে থাকি। সুতরাং অবশ্যই আপনি আমার টুইটারটাকে ফলো করে রাখছেন কিনা দেখে নেবেন। তো একেবারে ইজি, আপনি যদি অনলাইনে সার্চ করেন, অর্থাৎ টুইটারে সার্চ করেন টেকসেন্স বিডি লিখে, তাহলে চলে আসবে, অথবা আপনি আমার নামও ইউজ করতে পারেন, নো প্রবলেম। সো বন্ধুরা, শুরুতেই আমি চলে যাব সবচাইতে ইজি যেই মেথডটা বাংলাদেশে থেকে। একটা সময় তো আসলে বাংলাদেশে অনেক কঠিন অবস্থা ছিল, মাস্টার কার্ড, তারপরে যে বিকাশ, ঠিক আছে, এখন তো কত কিছু চলে আসছে, একটা সময় কিন্তু এগুলো ছিল না। তো শুরুতেই আমি 2টা ব্যাংক সার্ভিস মেনশন করব। তো যার ভিতরে নাম্বার 1 মেনশন করব হচ্ছে ইবিএল, অর্থাৎ ইস্টার্ন ব্যাংক লিমিটেড। আপনার আশেপাশে আছে কিনা এই জিনিসটা আপনি খেয়াল করে নেবেন। ঠিক আছে, তো বাংলাদেশে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, ম্যাক্সিমাম ব্যাংক অ্যাকাউন্টের সাথে আমি একটা সময়, ওই যে বলে না, চাকরির ইন্টারভিউ দিতে দিতে পায়ের জুতা নাকি ক্ষয় করে ফেলে। তো যখন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তো শুরু করছে সে 2009 সাল থেকে, তো এই মাস্টার কার্ডের জন্য, এই ডুয়েল কারেন্সির একটা কার্ডের জন্য, মানে জুতা যে কয়টা ক্ষয় করছে এটার কোনো ঠিক ঠিকানা নাই। এখান থেকে ওখানে গেছি, ওখান থেকে ওখানে গেছি, কোন ব্যাংকে কী সার্ভিস দেয়, কীভাবে সার্ভিস দেয়, সবগুলোর পিছনে সময় ব্যয় করেছি। আজকের এই 2 মিনিটের ভিতরে আপনি ওই এত সময় আপনার ব্যয় করা লাগবে না, 2টা জুতাও ক্ষয় করা লাগবে না, জাস্ট এক্সপিরিয়েন্সটুকু নেবেন। তো আমি বলবো, আপনার আশেপাশে যদি ইস্টার্ন ব্যাংক লিমিটেড থাকে, তাহলে আপনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডে হচ্ছে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন একটা কার্ডের জন্য। মনে রাখবেন তাদের কার্ডগুলো সবগুলাই ভিসা কার্ড। ঠিক আছে, সবগুলাই ভিসা কার্ড, আর এটা ডুয়েল কারেন্সি করতে পারবেন। তবে ভালো করে আগে শুনে নেন, যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে তাহলে বাংলাদেশের কোনো ব্যাংকই আপনাকে ডুয়েল কারেন্সি দেবে না। অর্থাৎ ডুয়েল কারেন্সি মানে হচ্ছে আপনি বিডিটিও খরচ করতে পারবেন, আবার ইউএসডিটিও খরচ করতে পারবেন। বুঝাইতে পারছি? আর যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে, শুধু আইডি কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করছেন, তো সেক্ষেত্রে এটা কিন্তু 1 কারেন্সি হিসেবে ইউজ হবে, যদিও ভিসা কার্ড, বাট ইউজ হবে 1 কারেন্সি হিসেবে। অর্থাৎ শুধু বাংলাদেশি টাকা খরচ করতে পারবেন, বাংলাদেশি ওয়েবসাইটে খরচ করতে পারবেন, ইউজ করতে পারবেন। তো এটাগুলো একটা ব্যাপার। সেকেন্ড যে অ্যাকাউন্টের কথা বলবো সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের কথা বলবো আর কি। ঠিক আছে, আচ্ছা, কন্টিনিউ উইদাউট প্রোটেকশন। তো যেহেতু আমার আসলে ক্যাসপার স্কাই দেওয়া, এই জন্য আলাদা সেফ মানি ব্রাউজার চাইছে। তো সেকেন্ড যেই অ্যাকাউন্টের কথা বলতে সেটা হলো ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এদেরও ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট, এবং এখান থেকেও ভিসা কার্ড পাবেন। তবে শর্ত হচ্ছে, যে কথাটা একটু আগেই বললাম, যে সারা বাংলাদেশে আপনি যদি ডুয়েল কারেন্সিকে চালাইতে চান বা ইউএসডিটি হিসাবে ব্যবহার করতে চান, তাহলে পাসপোর্ট মাস্ট বি। এখন পাসপোর্ট আসলে ভোটার আইডি কার্ড সবারই আছে, বাট পাসপোর্ট তো আসলে সবার নাই। তো বাংলাদেশে পাসপোর্ট ছাড়া আপনি ডুয়েল কারেন্সি পাবেন না, এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো, আমি অন্য ব্যাংকের নাম নিব না, বাট সেই ব্যাংকগুলো সাজেস্ট করি না,
করলে তো সেগুলো নামই নিতাম, তো নাম নিলাম না। এই দুইটা ব্যাংক বাদে বাকি যেগুলো আছে সেগুলোর ভিতরে অনেক ঝামেলা আছে, অনেক প্যারা আছে, ঠিক আছে। কারো কারো আবার 2 লাখ টাকা ডিপোজিট দেওয়া লাগে, মানে একটা মানে ভিসা কার্ড নেবেন, তার জন্য 2 লাখ টাকা তার অ্যাকাউন্টে ডিপোজিট দিয়ে তারপরে আপনাকে একটা কার্ড নেওয়া লাগে, মানে এগুলো এক ধরনের ফাজলামি, ঠিক আছে। তো একটা সময় দৌড়াতে দৌড়াতে বুঝছি। আবার এমনও কিছু ব্যাংক অ্যাকাউন্ট আছে যেগুলো আপনি ডুয়েল কারেন্সি নেবেন, মনে করেন আপনি 1,000 টাকা ডলার কিনবেন, আপনি 1,000 টাকা ডলার কিনতে পারবেন না, আপনার 500 টাকা বাংলা টাকা ঢুকাইতে হবে, 500 টাকা ডলার কিনতে পারবেন। এরকম কিছু ব্যাংক অ্যাকাউন্ট আছে, নাম নেব না, নাম নিলে সমস্যা আছে, বুঝে নিত, ঠিক আছে। জাস্ট যেই দুইটা একেবারে ক্লিন আছে, ভালো আছে, সেই দুইটা মেনশন করে গেলাম। সবচাইতে বেটার কাজ করে হচ্ছে আপনার ইস্টার্ন ব্যাংক লিমিটেডের, এটা ফ্রিল্যান্সিং টাইপের, ঠিক আছে। তো বহুত অ্যাকাউন্ট আছে, আমি নাম বলবো না। ফ্রিল্যান্সারদের টাকা সেইখানে আসার পরে তারা সেই টাকা আবার কি করে, ব্যবসায় লাগায়। তো এমনও কিছু ব্যাংক অ্যাকাউন্ট আছে বাংলাদেশে, আপনাকে বলবে যে টাকা এখনও আসে নাই, 1 মাস পরে আপনাকে টাকা দেবে। ওই 1 মাস ধরে তারা কী করবে, আপনার টাকা দিয়ে অন্য জায়গায় বিজনেস লাগায় তারপরে আপনারা টাকা দিবে। এই ধরনের ফালতু ব্যাংকিং অ্যাকাউন্টও কিন্তু আছে। সবচাইতে যেটা আমি দেখছি একেবারে সাপোর্টেড সেটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। আমার গুগল অ্যাডসেন্স থেকে যখন পেমেন্ট আসে, তো মনে করেন আজকে গুগল পাঠাইছে, তো দেখা গেছে সর্বোচ্চ একদিনের ভিতরে, যদি শুক্র শনিবার না হয় আর কি, একদিনের মধ্যে পেমেন্ট আমার ব্যাংকে চলে আসে। যদি কখনো লেট হয় তাহলে সেটাও সর্বোচ্চ 3 দিন, ঠিক আছে। বাট আমি যেই এক্সপিরিয়েন্সগুলোর কথা বললাম, এমনও আছে আমার ফ্রিল্যান্সিংয়ের টাকা আমার 1.5 মাস পরে দিয়েছে। তো চিন্তা করেন ভাই, কষ্টের টাকা ইনকাম করি, ও 1.5 মাস আমার টাকা দিয়ে বিজনেস করে তারপরে আমার হাতে টাকা দেয়। তো এগুলো হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো ফাইনালি খুঁজতে খুঁজতে আমি ইস্টার্ন ব্যাংক লিমিটেড, তবে সমস্যাটা হচ্ছে এদের শাখা একটু তুলনামূলক কম, আপনাকে হয়তো আশপাশে খুঁজে বের করতে হবে, গুগলে সার্চ দিয়ে নেবেন আপনার জেলায় কোথায় আছে, প্রয়োজনে একটা অ্যাকাউন্ট ওইখানে যেয়ে করে আসবেন। ওইখানে যেয়ে করে কার্ডটা এগুলো একটু 2 দিন কষ্ট করুন, তারপরে প্রতিদিন তো আর যেতে হবে না, তাই না। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড বলেন, ব্র্যাক ব্যাংক লিমিটেড বলেন, এই যে ভিসা কার্ড বা মাস্টার কার্ড যেগুলো আছে, এগুলো দিয়ে আপনার নিকটস্থ যে কোনো বুথ থেকে আপনি টাকা তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো জাস্ট হচ্ছে ইন্ডোর্সমেন্টসের একটা চার্জ কাটবে, এই হচ্ছে গল্প। তো শুরুতেই বিষয়টা বললাম, এটা কেন বললাম, যদি আপনার কাছে পাসপোর্ট থাকে অনলাইন কোনো ওয়েতে যাবেন না, আপনি সরাসরি বাংলাদেশি মাস্টার কার্ড বা ভিসা কার্ড নেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে বাংলাদেশি যে মাস্টার কার্ড ভিসা কার্ড সেটাতে ডলারের রেট পাবেন 100, বর্তমানে মনে হয় 122-23 এরকম করে। বাট আপনি যদি অনলাইন মেথডে চলে যান, যেটা আমরা সেকেন্ড টাইম আপনাদের সাথে শেয়ার করব, অর্থাৎ সেকেন্ড ওয়ে, প্রথম ওয়ে নাই, অর্থাৎ পাসপোর্ট আপনার কাছে নাই, শুধু আছে একটা আইডি কার্ড। তো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব রি.পে থেকে একটা কার্ড নেওয়ার জন্য। আশা করছি বুঝাইতে পারছি। এছাড়াও বর্তমানে আরও কিছু কার্ড সার্ভিস আসছে, তো সেগুলো আমি টেস্টিং মোডে রাখছি, ঠিক আছে। তো এগুলো চেকিং হইলে আপনাদেরকে জানাবো, এত দরকার নাই। সবসময় একটা কথা মনে রাখবেন, কার্ডের জন্য সব জায়গায় অ্যাকাউন্ট করে কার্ড রাখবেন না, ঠিক আছে। আপনার যেটা চলে ভালো মতো, ওই যে বলে না গাড়ি একখান হইলে যথেষ্ট, 10-12 খান গাড়ি, এটা এক ধরনের বিলাসিতা প্লাস হচ্ছে সমস্যাও আছে, ঠিক আছে। একটা কার্ড নিতে গেলে আপনার ব্যক্তিগত কিছু তথ্য দিতে হয়, এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে। আবার কার্ডের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, বিভিন্ন রুলস থাকে। শুরুতেই আপনাকে লোভনীয় অফার দিলে আপনি ধরা খেয়ে যাবেন। তো যাই হোক, আবার বলছি, যদি আপনার পাসপোর্ট না থাকে, পাসপোর্ট থাকলে আপনি এই দিকে আসবেন না, এই রি.পেতে আসবেন না। হ্যাঁ, যদি আরও একটা অ্যাকাউন্ট বা কার্ডের প্রয়োজন হয় সেক্ষেত্রে রি.পে নেবেন, কারণ আপনি একটা পাসপোর্ট দিয়ে তার 2টা কার্ড নিতে পারতেছেন না। হ্যাঁ, 2টা আলাদা অ্যাকাউন্ট করতে হবে, এই আর কি। বাট আপনি চাইলে পাশাপাশি একটা রি.পের অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, একেবারেই হ্যাসেল ফ্রি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজ থেকে আর এই টুইটার সাবস্ক্রিপশন, অনলাইন যে কোনো কেনাকাটায় আপনাদের আর কোনো প্রকার ভোগান্তি বোঝাইতে হবে না। বোঝাইতে পারছি? তো এইখানে দেখেন, আপনি চাইলে এই রি.পের কার্ড ব্যবহার করে অ্যামাজনে কেনাকাটা করতে পারবেন, আলি এক্সপ্রেস, আলিবাবা কেনাকাটা করতে পারবেন, ফেসবুকে অ্যাড দিতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন টুইটারে কাজ করতে পারবেন। এইখানে দেখেন আরও বহুত কিছু আছে, এই প্রত্যেকটা জায়গায় আপনি পেমেন্ট হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন। সবচাইতে বড় যেটা সুবিধা, একটা কার্ড অ্যাপ্লাই করার পরে এখানে আপনি ডিপোজিট করতে পারবেন সরাসরি বাইন্যান্সের মাধ্যমে। মানে এর চাইতে আর সুবিধাজনক মনে হয় কিছু আর হয় না। আপনি যদি চান যে না আমি আর পাসপোর্ট এগুলো কিছু ইউজ করবো না, আমি টোটালি, আপনার কোনো ভয় নেই। হ্যাঁ, তবে রিমেম্বার, বি কেয়ারফুল। ফেসবুকে অনেকেই ভিডিও বিজ্ঞাপন দেয় যে আপনার রি.পে অ্যাকাউন্ট আপনি রিচার্জ করেন, তারা ডলারের রেট দেয় হচ্ছে 112 টাকা, 118 টাকা, ঠিক আছে। তো এরকম করে সুন্দরী মেয়েদেরকে দিয়ে বিজ্ঞাপন বানাইয়ে অ্যাড দেয়। ভাই, যে টাকাটা দিবেন সেই টাকাটাই ধরা খাবেন, ঠিক আছে। ডলারের রেট আন্তর্জাতিকভাবে বাংলাদেশে সবচাইতে যেটা কম আছে সেটাও কিন্তু 123-24 উপরে, আর তারা দিচ্ছে 112 টাকা। আর রেট দেখেই তো বোঝা যায় যে আপনি জীবনে টাকা পাবেন না। তো ওই ধরনের ফাঁদে কিন্তু আপনারা যাবেন না। রিচার্জ করার ক্ষেত্রে আমি যেটাকে মেনশন করব সেটা হচ্ছে আমাদের পরিচিত নাম, সেটা হচ্ছে adminswap.com, ঠিক আছে। তো আপনারা যে কাজটা করবেন, আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে সর্বপ্রথম এইখানে এই ওয়েবসাইটটাকে ব্যবহার করে, এখন আপনি বিকাশ পেমেন্ট করবেন না নগদ পেমেন্ট করবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে এইখান থেকে মনে করেন যে আপনি ইউএসডিটি নেবেন, এই যে
তো এইখান থেকে ইউএসডিটি আপনার বাইন্যান্সে লোড করে নেবেন। তারপরে হচ্ছে রি.পে-তে আপনি জাস্ট আমি দেখাবো আর কি, কোনো সমস্যা নেই, প্রসেস দেখাবো। আপনি এখান থেকে বাইন্যান্স থেকে এক টান দিয়ে এখানে ব্যালেন্স ডলার নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে বাইন্যান্স থেকে যে ডলারটা নেওয়া হয় সেটা সাধারণত নর্মাল রেটের চাইতে একটু 4-5 টাকা বেশি থাকে। এটা হচ্ছে আপনাকে ভুগতে হবে, অর্থাৎ প্রত্যেক ডলারে 4-5 টাকা একটু বেশি খরচ করতে হবে। বুঝাইতে পারছি আশা করি, তাছাড়া কোনো প্রবলেম নেই। আচ্ছা, এইখানে যদি আপনি জয়েন করেন স্পেশালি আমার রেফারেল লিঙ্কে, তাহলে হচ্ছে একদম শুরুতেই আপনি 5 ইউএসডি আপনি বোনাস পাবেন। 5 ইউএসডি আপনি ডাইরেক্টলি কাউকে খরচ করতে পারবেন না, বাট একদম শুরুতে যখন আপনি অ্যাকাউন্ট করবেন একটা কার্ড অ্যাপ্লাই করতে হয়। এই কার্ডের জন্য তারা একটা খরচ নেয়। যদি আপনি ভার্চুয়াল কার্ড নেন তাহলে $10, সেই $10 ভিতরে এই $5 কাজে লেগে যাবে। তার মানে একটা কার্ড অর্ডার করতে $5 খরচ হবে। বুঝাইতে পারছি আশা করি। সুতরাং এই 5 পাইলে আপনার $5 কিন্তু বেঁচে গেল। আমি A to Z আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পরে গেট 5-এ একটা ক্লিক করে দেবেন। পরবর্তী স্ক্রিনে হচ্ছে আপনাকে ইমেইলে চলে যেতে হবে ভেরিফিকেশন কোডের জন্য। তো এইখানে ক্লিক করেন, ইমেইলের ভিতরে চলে আসেন, দেখতে পাচ্ছেন 6 সংখ্যার একটা কোড দিয়েছে, কোডটাকে নিয়ে নেন। লোকেশনের জন্য আপনি এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ উপরের অপশনটা দিয়ে দেন। বাস, তার পরবর্তী অপশনে হচ্ছে আপনাকে এইভাবে পাসওয়ার্ডের জায়গা দিবে, আপনি পাসওয়ার্ড সেট করে দেবেন। পাসওয়ার্ড হচ্ছে মিনিমাম 8টা সংখ্যা থেকে 32টা সংখ্যার ভিতরে দিতে পারেন। বড় হাতের অক্ষর থাকতে হবে, ছোট হাতের অক্ষর থাকতে হবে, সিম্বল থাকতে হবে, নাম্বার থাকতে হবে, এই জাতীয় জিনিসগুলো দিয়ে দেবেন। সেম পাসওয়ার্ডটা এখানে আবারও বসাবেন। পাসওয়ার্ড বসানোর পরে নেক্সট অপশনটা তাজা হয়ে যাবে, নেক্সট একটা ক্লিক করে দেবেন। ফাইনালি আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। বাট এই মুহূর্তে আপনার দরকার অ্যাকাউন্টটা ভেরিফাই করা। তো এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা ভেরিফাই আইকন, এই ভেরিফাইতে ক্লিক করে দেবেন। তবে এইখানে ক্লিক করলে আপনাকে বলবে যে ভেরিফিকেশন করার আগে আপনার ফোন নাম্বারটা যাতে আপনি সেট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আপনি এখানে ওকে দিয়ে দেবেন, অটোমেটিক্যালি আপনাকে ফোন সেকশনে নিয়ে যাবে। যদি না যায় তাহলে এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে আপনি ফোন অপশনে চলে যাবেন, মানে আগে ফোন নাম্বারটা বাইন্ড করে নেবেন। ওকে, তো ফোন নাম্বার বাইন্ড করতে গেলেও আপনার কাছে আবারও, অর্থাৎ প্রত্যেকটা স্টেপে আপনাকে ইমেল ভেরিফাই তারা দিবে, কোড দেবে, সেই কোডের মাধ্যমে হচ্ছে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। এটা হচ্ছে সিকিউরিটি জনিত কারণে, যাতে অন্য কেউ কাজগুলো না করতে পারে। তো একইভাবে আপনি ইমেলটা আবারও ওপেন করবেন, সেই কোডটা এখানে দিয়ে দেবেন, ভেরিফাইতে ক্লিক করবেন, বাস ওকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন ভেরিফিকেশন মেথড আপনি কিভাবে ভেরিফিকেশন করতে চাচ্ছেন, অর্থাৎ একটা হলো ইমেল ভেরিফিকেশন করে নিল আপনাকে দিয়ে, সেকেন্ড হলো আপনাকে দিয়ে এখন যে নাম্বারটা ইউজ করেছেন সেই নাম্বারটা আর ভেরিফাই করতে হবে। এখন আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারেন, SMS এর মাধ্যমে করতে পারেন। ওই যে দেখেন এখানে নাম্বার আছে, আর এই যে গেট কোডে হচ্ছে ক্লিক করবেন, ঠিক আছে। তো যে কোনো একটা মেথড অবলম্বন করে সেই কোডটা এখানে টাইপ করে দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনার ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে। তো ফোন নাম্বার যখন ভেরিফাই হয়ে যাবে, এবারে হচ্ছে এই ভেরিফাইতে আপনি আবারও ক্লিক করবেন। এখনকার ভেরিফিকেশন হচ্ছে আইডি কার্ড ভেরিফিকেশন, আশা করছি বুঝাইতে পারছি। তো ভেরিফাইতে ক্লিক করেন, এরপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ডকুমেন্ট টাইপ, অর্থাৎ কী টাইপের ডকুমেন্ট দিয়ে আপনি ভেরিফিকেশন করতে চাচ্ছেন। যদি আইডি কার্ড হয় তাহলে এখানে আইডি কার্ড সিলেক্ট করবেন, এরপরে আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাইয়ে নেক্সট একটা ক্লিক করে দেবেন। ওকে, এরপরের অপশনে আপনি যদি আমেরিকান বাসিন্দা না হন তাহলে একদম উপরে অল কান্ট্রিজ এক্সেপ্ট USA এটা সিলেক্ট করে দিয়ে নিচে থেকে কন্টিনিউতে ক্লিক করে দেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে টেক এ ফটো, ইওর আইডি, তারপরে সেলফি, এই জিনিসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে দিতে হবে। ফাইনালি এখানে একটা চেকমার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন, অর্থাৎ সেম সাবের মাধ্যমে আপনার এই ভেরিফিকেশন প্রসেসটা হতে হবে। ওকে, তো ফাইনালি এইখান থেকে আমরা বাংলাদেশ কান্ট্রি হিসেবে সিলেক্ট করব, এরপর আইডি কার্ড এখান থেকে নির্বাচন করব। তারপরে দেখতে পাচ্ছেন আইডি কার্ডের প্রথম পার্ট আপনারা ভালো করে দিয়ে দেবেন, কোনো লাইটের সামনে দেবেন না, দিনের বেলায় করার চেষ্টা করবেন, ঠিক আছে, যাতে রিজেক্ট না হয়। বুঝাইতে পারছি। তো ফাইনালি এই ছবিটা তোলার পরে যদি ডকুমেন্টটা মনে হয় যে ঠিক আছে ডকুমেন্ট পড়া যাইতেছে, লেখাটাকে বোঝা যাচ্ছে, তাহলে যে ডকুমেন্ট ইজ রিডেবল এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। আর যদি আবারও পুনরায় পিকচারটা নিতে চান তাহলে রিটেক এ ফটো এইখানে ক্লিক করবেন। ওকে, ডকুমেন্ট ইজ রিডেবল দিলে পরবর্তী অপশনে হচ্ছে আপনাদের ব্যাক পার্টটা দিতে হবে, সেমভাবে এইখানে ব্যাক পার্টটা সাবমিট করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এইখানে আপনার এভরিথিং, অর্থাৎ 3টা স্টেপ, একটা হচ্ছে আপনাকে ডিটেলস দিতে হবে, ঠিকানা মিকানা, বার্থ ডেট, এই জাতীয় জিনিস, তারপরে ডকুমেন্ট সাবমিট করতে হবে। ফাইনালি হচ্ছে একটা সেলফির জন্য একটা গোল সার্কেল আসবে, যেখানে কিন্তু যে আপনারা তো KYC করছেনই পাই নেটওয়ার্কের, মাঝে মাঝে চোখ টিপ দেওয়ার কথা বলবে, ঘাড় ঘোরানোর কথা বলবে, ডান দিকে বাম দিকে, এগুলো করবেন আর কি। তো ফাইনালি যখন আপনার এটা সাবমিট হয়ে যাবে 3টা স্টেপ, তখন বলবে ইউর ডকুমেন্ট আর বিং রিভিউড, ঠিক আছে। দ্য প্রসেস ইউজুয়ালি টেক্স 1 to 5 minutes। তো মাত্র 5 মিনিটের ভিতরেই আপনার নোটিফিকেশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশন চলে আসছে, ইওর ভেরিফিকেশন হ্যাজ বিন পাসড, ঠিক আছে। তো এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। তো নোটিফিকেশন চলে আসা মানেই আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, নো প্রবলেম। পাশাপাশি এইখানে দেখবেন এখন ইউজার প্যানেলে এটা অ্যাপ্রুভ দেখাচ্ছে, তার মানে আপনি একজন ভেরিফাইড ইউজার। আশা করছি বুঝাইতে পারছি। এর পরবর্তী অপশন হচ্ছে সিকিউরিটি, দেখতে পাচ্ছেন এইখানে মিডিয়াম দেখাচ্ছে, সিকিউরিটিতে চলে যাবেন। সিকিউরিটিতে যাওয়ার পরে পাস কি আছে, গুগল অথেন্টিকেটর আছে, ইমেল আছে, ফোন আছে, এভরিথিং সেট আপ
করা আছে কিনা, না থাকলে এগুলো করে নেবেন। যখন ফাইনালি সেট আপ করা থাকবে অ্যাকচুয়ালি তখন এই সিকিউরিটি এরিয়া তখন আপনার দেখাবে স্ট্রং বা হাই দেখাবে এখানে, ঠিক আছে, একদম ব্লু কালার যেরকম একটা কালার দিয়ে এখানে হাই দেখাবে, বুঝবেন আপনার সিকিউরিটি ওকে। সো বন্ধুরা আমরা একেবারে লাস্ট স্টেপে চলে আসছি, এখন দেখাবো অ্যাকচুয়ালি কিভাবে আপনারা কার্ডটাকে অ্যাড করবেন, ঠিক আছে, কারণ শুরুতে আপনাদের কার্ড থাকবে না, একেবারে নিচে দেখেন একটা কার্ড অপশন আছে, কার্ডে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন কার্ড অপশনে অলরেডি আমার একটা কার্ড অ্যাক্টিভ আছে, আপনি চাইলে 2-3টা কার্ডও এখান থেকে অ্যাক্টিভ করতে পারেন এই একটা অ্যাকাউন্ট ব্যবহার করে, মানে 2-3টা কার্ড আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন, আর অ্যাকাউন্ট দরকার নাই, বুঝাইতে পারছি। তো বাকি হচ্ছে শুধুমাত্র কার্ডের জন্য আলাদা আলাদা $10 খরচ করতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়, তাছাড়া আপনি কার্ড অ্যাপ্লাই করতে পারেন, নো প্রবলেম। কার্ড অ্যাড করার জন্য একদম উপরে চলে যান, দেখেন একটা প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করেন। ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপনি কি ধরনের কার্ড অ্যাপ্লাই করবেন বা কি ধরনের কার্ড চাচ্ছেন, এইখান থেকে আপনাকে দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, এটা আপনি হাতে পাবেন না, শুধু অনলাইনে এটার পরিচয়, আপনাকে কার্ডের যে সমস্ত ইনফরমেশন থাকে, নাম্বার, তারপরে পেছনের কোড, তারপরে ডেট অফ বার্থ, যে জিনিসগুলো থাকে, এরপরে মেয়াদ, সব কিছু আপনাকে প্রোভাইড করা হবে, বাট আপনি হাতে পাবেন না। তো এটার জন্য আপনাকে 10টা ইউএসডি কেটে নেবে, যেটা একটু আগেই বলেছিলাম, এই 10 ইউএসডি যেহেতু আপনি জয়েন করেছেন আমার রেফার দিয়ে, সুতরাং 5 ইউএসডি এখানে ফ্রি পাবেন, 5 ইউএসডি আপনার কম কাটবে। তো আপনি এই যে অ্যাপ্লাই কার্ড এটার উপরে ক্লিক করলে আপনার ঠিকানা মিকানা এই জাতীয় অপশনগুলো চলে আসবে, আমি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এইখানে এই যে ভার্চুয়াল কার্ড প্লাস হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কলমের মতো একটা অপশন আছে বিলিং অ্যাড্রেস, এই বিলিং অ্যাড্রেসটা হচ্ছে আপনার আইডি কার্ড অনুসরণ করে অ্যাড্রেসটা বসিয়ে দিয়ে যদি আপনার কাছে ব্যালেন্স থাকে পেতে ক্লিক করবেন, বাস আপনার কার্ড কেনা হয়ে যাবে, তার মানে কার্ডটা রেডি, একদম ইনস্ট্যান্ট। ঝামেলা, কারণ ব্যাংকেও কিন্তু অনেক ঝামেলা আছে, ব্যাংকের সুবিধাটা হচ্ছে ব্যাংকের রেট 5 টাকা কম, বুঝাইতে পারছি ভাই, আর রিডট পেতে হচ্ছে আনলিমিটেড সুবিধা আছে, শুধু ওই রেটটা একটু বেশি দিয়ে ডলার কিনতে হবে আপনাকে, যেহেতু বাইন্যান্সের রেট চলবে, সুতরাং এই জন্য একটুখানি। তাছাড়া এইটাতেই আমি মনে করি সুযোগ সুবিধা বেশি, ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন, চাইলে একটা কার্ড নষ্ট হয়ে গেছে আর একটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর ওকে, এরপরে ফিজিক্যাল কার্ড দেখতে পাচ্ছেন, আপনি যদি চান যে এই রিডট পের একটা ফিজিক্যাল কার্ড ইউজ করবেন, আপনার এটিএম থেকে আপনি উইথড্র দিবেন, তাহলে 100 ইউএসডি খরচ করতে হবে, এটার কোনো যুক্তি নাই, আশা করছি বুঝাইতে পারছি, কারণ কোনো প্রয়োজন নাই 100 ইউএসডি খরচ করে, আপনি ভার্চুয়াল কার্ড নিলেই এনাফ। ওকে, তো আশা করছি কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। এখন হচ্ছে ডিপোজিটের বিষয়টা দেখাবো যে কীভাবে আপনারা ডিপোজিট করবেন, এটার জন্য হোমে চলে আসেন। তো হোমে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট এরিয়া, ডিপোজিট এরিয়াতে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি ইউএসডিটি নেবেন নাকি ইউএসডিসি নেবেন নাকি ইউএসডি নেবেন, কোনটা এখানে দেখেন অনেকগুলো আছে, এই যে সোলানা, টন, তারপরে টিআরএক্স, এক্সআরপি, যে কোনো জিনিস আপনি লোড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু দেখাই, এই ইউএসডিটির উপরে ক্লিক করলাম। তো ইউএসডিটির উপরে ক্লিক করার পরে আমাদেরকে অপশন দেবে যে বাইন্যান্স পে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, গুগল পে, অ্যাপল পে, পেপাল, তারপরে স্কিল, কতগুলো মাধ্যম দেখেন, নেটেলার, মানে একেবারে আনলিমিটেড সুযোগ সুবিধা। এখানে যা যা দেশে ব্যাংকের মাধ্যমে কিন্তু এগুলো করতে পারবেন না, বাট আপনার কাছে এগুলো থাকলে এগুলো ইউজ করতে পারবেন এবং এগুলোকে ব্যবহার করতে পারবেন। আপনি যদি চান যে বাইন্যান্স থেকে ডাইরেক্টলি ঢুকাবেন না, আপনি একটা Web20 অ্যাড্রেস থেকে ঢুকাবেন বা ওয়ালেট থেকে ট্রান্সফার করবেন, মনে করেন মেটামাস্ক, অথবা মনে করেন আপনি অ্যাডমিন সোয়াপ থেকে কি করলেন, আপনি অর্ডার করলেন ইউএসডিটির জন্য, তো সেক্ষেত্রে আপনি এই যে ইউএসডিটি অন চেইন ডিপোজিট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন বলতেছে অনেকগুলো নেটওয়ার্ক দিয়েছে, বিএনবি স্মার্ট চেইন, আরবিট্রাম, সোলানা, ট্রন, ইথেরিয়াম, টন। তো আপনি এখান থেকে এই যে বিএনবি স্মার্ট চেইন Web20 এটা সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করে দিলে ভালো করে একটা জিনিস খেয়াল করবেন, মিনিমাম ডিপোজিট হচ্ছে $1। আপনি যদি $1 নিচে 99 সেন্টও আপনি এখানে অর্ডার করেন বা ডিপোজিট করতে চান, আপনার এই ব্যালেন্সটা কিন্তু জমা হবে না, সুতরাং বি কেয়ারফুল। যদিও অ্যাডমিন সোয়াপে সর্বনিম্ন $1ও আপনি ডিপোজিট করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই, বুঝাইতে পারছি আশা করি। তো এইখান থেকে এই অ্যাড্রেসটা হচ্ছে আপনারা অ্যাডমিন সোয়াপে সাবমিট করে দেবেন, বুঝাইতে পারছি। আর আপনি যদি চান যে না বাইন্যান্সে ব্যালেন্স আছে, তো সেক্ষেত্রে এই যে বাইন্যান্স পে এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কতটুকু ডিপোজিট করতে চাচ্ছেন, কথার কথা ধরুন আমি এখানে $10 দিলাম, ঠিক আছে, $10 এখানে লিখে দেওয়ার পরে এই যে টপ আপ নাও এইখানে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার এই সেম ফোনে যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে রিডাইরেক্ট করে এখন বাইন্যান্সে নিয়ে যাবে। দেখেন আমি লাইভ দেখাচ্ছি এইটুকু এই জন্যই যাতে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারেন। তো আমাদেরকে কিন্তু বাইন্যান্সে নিয়ে আসতেছে, খেয়াল করেন, কনফার্ম পেমেন্ট, এই যে দেখেন চলে আসছে। এরপরে আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। এখানে 0.10 অর্থাৎ 10 সেন্ট মাত্র তারা চার্জ করতেছে, বেশি না। ওকে, কনফার্ম করে দেব, কনফার্মে ক্লিক করে দিলাম। আমি 10 দরকার ছিল না, তারপর আপনাদের জন্য নিলাম আর কি। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদেরকে পিনে নিয়ে আসছে, অর্থাৎ এই মুহূর্তে আমি পিন টাইপ করলে আমার এটা হয়ে যাবে। আমি একটু পিন টাইপ করি। এই মুহূর্তে আমার আর একটা সংখ্যা বাকি আছে, আমি যদি এটা দিয়ে দিই, খেয়াল করেন, তো দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট এটা পেমেন্ট হয়ে যাবে। আপনাকে আবারও রিডট পেতে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন 10 সেন্ট হচ্ছে তারা চার্জ করছে, আর 10 হচ্ছে আমার ডিপোজিট হয়ে গেছে। আমি ব্যাকে চলে আসি, খেয়াল করেন, তো এই যে দেখেন একেবারে কমপ্লিটেড ইনস্ট্যান্ট ভাই, খেয়াল করেন, ওই যে দেখেন আমার ব্যালেন্স চলে আসছে।
$20 বোঝাইতে পারছি আশা করি। সো বন্ধুরা, এই ছিল হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করছি অনলাইনের এখন যে কোনো পেমেন্ট নিয়ে, টুইটার সাবস্ক্রিপশন কেনা নিয়ে আপনাদের আর কোনো প্রকার প্রবলেম হবে না, সব কিছু এভরিথিং করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আরেকটা ভিডিওতে আমি সরাসরি একটা টুইটার অ্যাকাউন্ট মোটামুটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন পারচেস করে আপনাদেরকে দেখাবো যে টুইটার সাবস্ক্রিপশন কিভাবে পারচেস করবেন। নো প্রবলেম, খুব শীঘ্রই সেই ভিডিওটাও আসতেছে। আজকের মতো এই ভিডিওটা শেষ করে দেব। শুধু যাবার আগে বলবো, আপনি যদি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার টেলিগ্রাম চ্যানেল আর্নিং স্টার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ফিউচারের আপডেটের জন্য, ভালো ভালো প্রজেক্টে কাজ করার জন্য। এটাই আর কি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।